পুরো রাত নির্ঘুমে কাটল আরুর। ভোরের আজান কানে আসতেই রুমে ঢুকে অজু করে নামাজ আদায় করে নেয়। তারপর বিছানায় শুতেই ঘুমেরা এসে হানা দেয়। এই ঘুম ভাঙে সকাল 10টার পরে। আড়মোড়া ভেঙে ঘড়িতে সময় দেখতেই চোখ কপালে উঠে যায় আরুর। সকালের রান্না তো করা হয়নি। তাহলে সবাই কি খেয়েছে? আর মামুনি? সেও তো ডাকেনি। আরু তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়। বসার ঘরে এসে দেখে বসার ঘর ফাঁকা। আর টেবিলে খাবার সাজানো। পরোটা, ডিম ভাজি আর ডাল। আরু সন্ধ্যার রুমের দিকে গেল। সন্ধ্যা বসে আছে। আরু এগিয়ে গেল। সরি মামুনি, আসলে উঠতে পারিনি সকাল সকাল। তুমি রেঁধেছিলে সকালে? সন্ধ্যা আরুর দিকে তাকাল। না, ডাক্তার সাহেব হোটেল থেকে এনে দিয়ে গেছে। ইস, কেন যে সকালে ঘুমাতে গেলাম। আহা, এত অস্থির হচ্ছিস কেন? কিছু হয়নি। রিল্যাক্স। খাবার খেয়েছ? না। চলো খাবে। আরু সন্ধ্যাকে ধরে খাবার টেবিলে নিয়ে আসলো। আরু খাবার প্লেটে বেড়ে চেয়ার টেনে বসে বলল, মামনি শোনো। বল। তোমার ছেলে ফোন দিয়েছিল। ভোরের দিকে দিয়েছিল ডাক্তার সাহেবের ফোনে। আরুর মন চুপসে গেল। সারা রাত সে অপেক্ষা করল আরাধ্যর ফোনের। অথচ তাকে একবারও ফোন করল না। কথা হয়েছে তোমার সাথে? ঠিকমতো পৌঁছেছে। আমার সাথে কথা হয়নি। আর ঠিক মতো পৌঁছায়ছে। চিন্তা করিস না। তোমার ছেলে তো আমায় ফোন দিল না মামনি। রাগ করে মন খারাপ করে বলল আরু। সন্ধ্যা মাথায় হাত বুলিয়ে বলল, দিবে নি ফোন। মন খারাপ করিস না। আরু চুপচাপ খেয়ে প্লেট ধুয়ে সন্ধ্যাকে তার রুমে দিয়ে নিজের রুমে আসলো। বিছানা থেকে ফোন নিয়ে আরাধ্যর নম্বরে কল লাগাল। ফোন বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। মন আরও খারাপ হয়ে গেল। কয়েকবার দিল ফোন। ফলাফল একই। আরও ফোন বিছানায় রেখে স্টাডি রুমে গেল। হরেক রকমের বই এই রুমে। বিশেষ করে বেশি বই মেডিকেল টাইপের। আরাধ্য আর আসার পরে। আর কিছু বই আছে প্রবীণ লেখকদের। আরও সময় কাটানোর জন্য একটা বই নিয়ে সন্ধ্যার রুমে গেল। বাহিরে ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যাকে নিয়ে সে বাগানে বসল। বাগানের সবজির গাছগুলোতে আজ ছোট ছোট সবজি দেখা যাচ্ছে, যেমন মরিচ গাছে মরিচ, বেগুন গাছে বেগুন, পেঁপে গাছে পেঁপে, লাউ গাছে লাউ। কয়েকদিন গেলেই বড় হয়ে যাবে। আরু বইটা পড়ে সন্ধ্যাকে শোনাতে লাগল। সন্ধ্যা শুনল। এদিকে আরশির স্কুলের ছুটির সময় হয়ে আসতেই ড্রাইভারকে বলল আরশিকে নিয়ে আসতে। ড্রাইভার চলে গেল আরশিকে আনতে। তবে আরশিকে একা আনেনি ড্রাইভার। সাথে এসেছে আয়ুষ। আরু আয়ুষকে দেখে ভ্রু কুঁচকাল। কিরে তুই এখানে? আয়ুষ বোকা শোকা মুখ করে বলল, কেন ইউ ডিড নট হ্যাপি আমাকে দেখে? বিয়ে হয়ে যাওয়ার পর তো দেখছি আমায় ভুলেই গেছো তুমি। আমি তো ভুলিনি তোমায়। সেজন্য চলে এসেছি। নটাঙ্কি বাজ। আমাকে দেখতে এসেছে নাকি আরশির জন্য এসেছিস আমি কি বুঝি না ভেবেছিস? বুঝেছ, ভালো কথা। এবার সেটিং করাই দাও তোমার ননদের সাথে। জীবনেও না। আমার এ জীবন তোমার ননদ ছাড়া যে বৃথা। তাতে আমাদের কি? আমি তো আমার ননদ তোর কাছে দিব না। আমি ওর বিয়ে সুন্দর এক ছেলের সাথে দিব। কেন, আমি কি সুন্দর না? কত মেয়ের ক্রাশ আমি জানো। জেনে লাভ নেই আমার। আরশি তোমার না। তুলে নিয়ে গিয়ে বিয়ে করব আরশিকে, আমার সাথে বিয়ে না দিলে দেখ। যা, টা দিয়ে টামু। পিটাও। তাতেও রাজি। আপনার সিট একটা ব্যবস্থা করে রাখব। যা, ফ্রেশ হ। আমি খাবার দিচ্ছি। আরু, আয়ুষ আর আরশিকে খাবার দিল। দুজনে খাবার শেষ করে যে যার রুমে চলে গেল। রাতের দিকে আরু আবার ফোন দিল আরাধ্যকে। দুবার বেজেই কেটে গেল। তৃতীয়বার রিসিভ হল। এতেই যেন দেহে প্রাণ ফিরে পেল আরু। ওপাশ থেকে আরাধ্য বলে উঠল, হ্যালো আরু। মনে হলো কত বছর পর মানুষটার গলার স্বর শুনল আরু। কিরে, শুনতে পারছিস? হুম। তো কথা বলছিস না কেন? আরু অভিমান জড়ানো কণ্ঠে বলল, ফোন দেননি কেন আমায়? বলিনি পৌঁছে ফোন দিতে? নেট সমস্যা করছিল রে। বাবাইকে তো ঠিকই ফোন করেছিলেন। তোকে ফোন দিয়েছিলাম, ঢুকছিল না। পরে বাবার ফোনে দিতেই ঢুকে গেল। বুঝেছি তো।
কি বুঝেছিস? চিন্তায় রাখতে ভালো লাগে আমায়। ওমা কেন? চিন্তা করছিলি নাকি আমায় নিয়ে? আরু থতমত খেয়ে বলল, করতেই পারি চিন্তা। কেন করবি চিন্তা? সেটা চিন্তাকেই জিজ্ঞেস করুন। এখন বলুন কি করছেন? কেবল ক্যাম্পে ফিরলাম। সারাদিন রোগী দেখে শরীর ক্লান্ত। খেয়েছেন? এসে খাইয়ে দিয়ে যা। হাত দিয়ে খাওয়ার মতন সময় ইচ্ছে করছে না নষ্ট করতে। খেয়ে নিন। ভালো লাগবে। সব ভালো লাগা বাসায় রেখে আসছি। সেখানে খাবারে আর কি ভালো লাগা থাকবে? মানে? আরাধ্য মুচকি হেসে বলল, মানে সিম্পল, বাবা মা বোনকে বাসায় রেখে আসছি। সেটাই বললাম। ওহ। মন খারাপ হলো আরুর। লোকটার জন্য সে মরিয়া হয়ে যাচ্ছে আর লোকটা তাকে মিসই করছে না। রাতে কেমন ঘুমালি? নিশ্চয়ই নাক ডেকে সকাল 10টা অবধি। আরু রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইছিলাম। শান্তিতে সারা রাত। আমি ঠিক জানতাম। জেনে উপকৃত করলেন। কি করছিস? বসে আছি বেকনিতে। আজ তো জ্যোৎস্না নেই। সাথে প্রিয় মানুষও নেই। তাহলে বেকনিতে বসে কি করছিস? এমনি। মন খারাপ নাকি? থাকলেও তাতে আপনার কি? চেষ্টা করতাম ভালো করার। করুন তাহলে। উম্মম গান শুনবি? শোনান। হিন্দি গান ওকে। মিনিং বুঝিস তো? আপনার কি আমাকে গাধা মনে হয় যে বুঝব না? গাধাই তো তুই। গান শোনালে শোনান। তা না হলে আমি ফোন রাখলাম। আচ্ছা, গিটারটা আগে নিয়ে আসি। গিটার? আপনার গিটার তো বাসায়। আরে সৌরভ নিয়ে এসেছে আসার সময়। ফোনে থাক। আরাধ্য গিটার চেয়ে আনলো সৌরভে থেকে, তারপর ক্যাম্পের বাহিরের চেয়ারে বসে গিটারে টুংটাং সুর তুলে গাইল। চারুন কো মোহাব্বত অ্যাম্বার এসি। ফুলন কো মোহাব্বত শাবনাম এসি। জাইজ দিল কো মোহাব্বত দিলবার এসি। ह्यूमाइन आइज मोहब्बत हाय तुम एसी। एबी तुम बेचाई काहो ना काज हम एसी। सैवन को मोहब्बत बादल एसी। एंखन को मोहब्बत काजल एसी। पारुन को मोहब्बत प्याल एसी। ह्यूमाइन आइज मोहब्बत हाय तुम एसी। ह्यूमाइन आइज मोहब्बत हाय तुम एसी। শুনেছিস? আরু ঠোঁট কামড়ে চুপ থেকে বলল, হুম শুনেছি। কিছু বুঝলি? কিছুটা। কি বুঝলি? বুঝা আমাকে। এই তো ভালোবাসা বাসি। কারেক্ট। কার সাথে কার বলতো? দিলের সাথে দিলবার, পায়ের সাথে পায়েলের আর। আর কি? আপনার সাথে আমার। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, উনার সাথে আমার। রাত অনেক হলো, যা ঘুমা। আরু রাগী কণ্ঠে বলল, অসভ্য একটা পুরুষ আপনি। আর তুই তো সভ্য নারী, তাই না? হ্যাঁ। স্বপ্নে। রাখলাম। ভালো কথা খেয়েছিস। হুমম। আমি তো খাইনি। তুই খাইছিস কেন? আপনিকে যে আপনার আগে আমার খাওয়া যাবে না। তোর একমাত্র জামাই আমি। জাস্ট নামের। কাজেরও চাচ্ছিস? অবশ্যই। ওকে। রাখছি। আচ্ছা, ফোন দিয়েন কিন্তু। আমি কেন দিব? তুই দিবি। আমি দিলে তো পাই না আপনায়। এই যে পেলি। হঠাৎ মরীচিকার মতো পাই। এতেই সন্তুষ্ট থাকতে শিখো মেয়ে। বেশি গুরুত্ব দিলে পরে পায়ে ঠেলবে। মোটেও না। তাহলে কি মাথায় করে রাখবি? অবশ্যই। লাল পানি টানি খেয়েছিস নাকি আজ আরু? লাল পানি খেতে যাব কেন? না মানে এই যে আজ এভাবে কথা বলছিস। কিভাবে কথা বলছি? প্রেমিকার মতন। আমি তো প্রেমিকাই। জাস্ট প্রেমিক নেই, সেজন্য আপনায় বানাতে চাইছি। আপনি রাজি? জীবনেও না। তাহলে তেলের নদীতে ডুবে রে যান। বিধবা হওয়ার এত ইচ্ছে। এমন জামাই থেকেই বা কি লাভ? এত লাভ লোকসান খুঁজিস কেন? জীবনে খুঁজতে হয় লাভ লোকসান। আচ্ছা পাগলি, ঘুমা। আপনিও খেয়ে ঘুমান। আরু ফোন কেটে দিল। ভালো লাগছে এখন। কিছুক্ষণ বেকনিতে থেকে রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে রান্নাবান্না করে খেয়ে ভার্সিটি চলে আসে আরু। ক্লাসগুলো ঠিক মতন করে ক্লাস শেষে বের হতেই রনি ডেকে উঠল। আরু পেছনে তাকালো। রনি এগিয়ে এসে বলল, ভুলেই গেছিস আরু বিয়ের পর।
না ঠিকমতো ভার্সিটি আসিস আর না গ্রুপে মেসেজ দিস। আরু স্মিত হেসে বলল, সংসার নিয়ে ব্যস্ত থাকি রে। বাব্বাহ বিয়ে করবি না বলে এখন সেই সংসার নিয়েই ব্যস্ত। ভীষণ চেঞ্জ এসেছে তোর মধ্যে। তোর বিয়ে হোক, তখন তোর ভেতরও চেঞ্জ আসবে। আচ্ছা চল আজ কোনো ক্যাফেতে বসা যাক। সাইফা, সাবু, মিনাল সবাই যাবে। সময় হবে। আচ্ছা চল। আরুরা সবাই মিলে ক্যাফেতে আসে। যে যার মতন গল্প করছে। আরু চুপচাপ শুনল। কফি অর্ডার দেওয়ায় কফি চলে আসায় আরু কফি খেয়ে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই দেখল আরাধ্য অনলাইনে। আরু মেসেজ দিল, কি ব্যাপার অনলাইনে যে? মেসেজ ডেলিভারি হলো কিন্তু সিন হলো না। মিনিট 5 পর দেখালো অ্যাক্টিভ 7 মিনিটস এগো। আরু বুঝল মহাশয় লাইনে নেই। আরও কিছুক্ষণ গল্প করে চলে আসলো বাসায়। বাসায় আসতেই নতুন 3টে মুখের দেখা পেল আরু। বসার ঘরে বসে আছে একজন মহিলা ও একজন পুরুষ আর একটা ছেলে। আয়ুষের থেকে অনেকটা বড়ই হবে। মহিলাটার স্বামী আর ছেলে বোধহয় উনারা। আরুকে সন্ধ্যা দেখামাত্রই টেনে নিয়ে বলল, শরীফা ও হচ্ছে আরু, কনার মেয়ে আর আমাদের আরাধ্যর বউ। শরীফা আরুকে আপাদমস্তক পরখ করল। মেয়েটা কত বড় হয়ে গেছে। সেই ছোট থাকতে দেখে গেছে। বাহিরে দেশে থাকে সেজন্য বিয়েতে আসতে পারেনি। আরুকে দেখেই ব্যাগ থেকে একটা জুয়েলারির বক্স বের করে সেটা আরু হাতে তুলে দিয়ে থুতনিতে হাত দিয়ে চুমু খেয়ে বলল, মাশা আল্লাহ, ভীষণ সুখী হও। রাত ভাইয়ার মেয়েটা কি মিষ্টি দেখতে হয়েছে। আরাফাত তো সায় মিলিয়ে বলল, আসলেই, সেই ছোট্ট থাকতে দেখে গেছি। চোখের সামনে দিয়ে চলে গেলেও চিনতে পারতাম না কেউ না বললে। তা আরাধ্য আসার কোথায়? সন্ধ্যা জবাব দিল, ডাক্তার সাহেব আসতেছে। আর আরাধ্য তো এখানে নেই। চট্টগ্রাম গেছে। ও ছেলেকেও ডক্টর বানিয়েছ বুঝি? হ্যাঁ, আপনার বন্ধু বানালো। আমাদের কুনালকে তো ডক্টরের লাইনে পড়াতেই পারলাম না। ব্যাটা আমার কমার্স নিয়ে পড়ছে। ব্যাংকার হবে। কিসে পড়ে? এবার টেনে পড়ে। বেশ ভালো স্টুডেন্ট কিন্তু কুনাল। মাশা আল্লাহ, আমাদের কনার ছেলেটা একদম পড়াশোনা করতে চায় না। একবার দেখা হয়ে নিক জাস্ট, আপনার সাথে দেখবেন আয়ুষ কি জিনিস। আপনার মাথা আউলে যাবে তার কথা শুনলে। তাই নাকি? তাহলে তো দেখা করতেই হচ্ছে। আরও কিছুক্ষণ বসে রুমে চলে আসলো। কুনাল ছেলেটা আয়ুষের থেকে বছর 3-4 বড় হবে। বেশ হ্যান্ডসাম এই বয়সেই। কেমন চুপচাপ অ্যাটিটিউড নিয়ে বসেছিল। কোনো কথা বলল না। আনিজি বোধ করছিল বোধহয়। প্রথমবার দেশে ফিরেছে। অচেনা সব সেজন্য বোধহয়। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।